দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো এই তিস্তা সেতুর উপর যে নির্মিত ব্রিজ মাওলানা যে ভাসানী সেতু, সেই ভাসানী সেতু। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই দুই জেলা অর্থাৎ কুড়িগ্রাম এবং গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন ছিল এই তিস্তা ব্রিজের উপর, এই তিস্তা নদীর উপর একটি সেতুর যে দাবি, সেই দাবিটি ছিল। সেই সেতুটি কিন্তু আজকে উদ্বোধন হলো কিছুক্ষণ আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিছুক্ষণ আগে কিন্তু এটি কিন্তু উদ্বোধন করলেন। এবং আমরা কিন্তু দেখেছি এই যে দুই জেলার অর্থাৎ কুড়িগ্রাম এবং এই গাইবান্ধার হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন এই উদ্বোধন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গাইবান্ধা এবং কুড়িগ্রাম মানুষের যে একটা আর্থসামাজিক উন্নয়ন, সেটি কিন্তু ত্বরান্বিত হবে। এই দুই জেলার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন, অর্থাৎ কুড়িগ্রামের যে কৃষকরা রয়েছে তাদের যে উৎপাদিত ফসল, সেই ফসল কিন্তু খুব তাড়াতাড়ি ঢাকাতে পৌঁছতে পারবে এবং এতে কিন্তু তাদের যে পরিবহন খরচ, সেই পরিবহন খরচ তাদের কিন্তু একেবারে কমে আসবে। এবং এই সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকার সঙ্গে 135 কিলোমিটার রাস্তা কিন্তু কমে যাবে। অর্থাৎ খুব দ্রুতই এই দুই জেলার যে মানুষ অর্থাৎ যারা রুগী, তাদেরকে কিন্তু পরিবহন অর্থাৎ রংপুর এবং ঢাকায় নিয়ে যেতে কিন্তু খুবই সুবিধা হবে এবং সময় কিন্তু খুবই সাশ্রয় হবে। এই দুই জেলার মানুষ যেটি মনে করছেন যে এই সেতুটি উদ্বোধন হওয়ার পরপরই এই এলাকায় কিন্তু অনেক বড় বড় যে শিল্প কারখানা, সেই শিল্প কারখানা কিন্তু গড়ে ওঠার যে একটা সম্ভাবনা, সেটাও কিন্তু রয়েছে, এমনটাও কিন্তু বলছেন এই দুই জেলার মানুষ। দর্শক, এই সেতুটি কিন্তু 925 কোটি টাকা ব্যয়ে 1.490 কিলোমিটার কিন্তু দৈর্ঘ্য এই সেতুটি। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে আসলে কি বলছেন তারা। এই সেতুটি যে উদ্বোধন হলো, ভাই, এই সেতুটি উদ্বোধন হলো, আসলে কি ভাবছেন আপনারা, মানে কি কি সুবিধা পাবেন আপনারা? অনেক সাইড দিয়ে সুবিধা আছে, ব্যবসা বাণিজ্য চলাফেরা অনেক দিক দিয়ে। আমরা কথা বললাম একজন দর্শকের সঙ্গে, আমরা আরও একজন মানুষের সঙ্গে কথা বলবো। যারা কৃষক এরা আসলে কেমন সুবিধা পাবে? খুব ভালো হবে, এদের কারণে সুবিধা ভালো হবে। কেমন এদের আগে যানবাহন মানে ছিল না, নৌকাতে আসছিল, এদের মনে টাকা পয়সার অঙ্কটা বেশি লাগছিল, এখন আর অত লাগবে না, এখন কম খরচে এরা যানবাহনে চলাফেরা করতে পারবে। এই এলাকার মানুষ যেটি বলছেন যে আগে নৌকা দিয়ে দীর্ঘ সময় লাগতো এই কৃষি ফসলগুলো এপার থেকে ওপারে নিয়ে যেতে, সেই সময়টা কিন্তু সাশ্রয় হবে, এমনটাই কিন্তু বলছেন এই দুই পারের মানুষ। তো এই ছিল আমার কাছে মাওলানা ভাসানী সেতু উদ্বোধন নিয়ে সর্বশেষ। গাইবান্ধা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।